এক দেশে ছিল এক লোক। আল্লাহ তাকে এমন দুটি আঙ্গুরের বাগান দিয়েছিলেন যা ছিল আক্ষরিক অর্থেই এক জান্নাতি দৃশ্য। সারি সারি আঙ্গুরের লতাগুলো সবুজে ছেয়ে থাকত, আর সেই বাগান দুটিকে চারদিক থেকে ঘিরে রাখত খেজুর গাছের এক মজবুত বেড়া। কি আশ্চর্য সুন্দর সেই দৃশ্য! সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দুই বাগানের মাঝখানে ছিল উর্বর শস্যক্ষেত, আর বাগান দুটির বুক চিরে বয়ে যেত এক স্বচ্ছ পানির নদী। সেই নদী বাগান দুটিকে সব সময় সজীব করে রাখত। বাগান দুটি তাদের মালিককে কখনো নিরাশ করত না, কানায় কানায় পরিপূর্ণ ফল দিত, এক বিন্দুও কম নয়। লোকটি ছিল প্রচণ্ড ধনী, তার ধন সম্পদের কোনো সীমা ছিল না। একদিন সে তার এক গরিব কিন্তু ইমানদার প্রতিবেশী বন্ধুর সাথে কথা বলছিল। কথার ছলে তার ভেতরের অহংকার আগুনের ফুলকির মতো বেরিয়ে এলো। সে দম্ভ ভরে বলল, দেখো, সম্পদে আমি তোমার চেয়ে কত বেশি, আর জনবলেও আমি তোমার চেয়ে কত শক্তিশালী। তার অহংকার তাকে অন্ধ করে দিল। সে তার নিজের আত্মার উপর জুলুম করতে করতে সেই জান্নাতি বাগানে প্রবেশ করল। চারপাশের সৌন্দর্য, ফলের সমারোহ দেখে সে আল্লাহর শুকরিয়া আদায় করল না, বরং তার ভেতরে জন্ম নিল এক অদ্ভুত চিন্তা। সে ভাবল, এই সব কিছু তার নিজের অর্জন, তার পরিশ্রমের ফল। সে তার বন্ধুকে বলল, আমি তো ভাবতেই পারি না যে এই বাগান কোনোদিন ধ্বংস হয়ে যাবে। তার ঔদ্ধত্যের সীমা ছাড়িয়ে গেল। সে বলল, আর আমি তো মনে করি না যে কিয়ামত বলে কিছু আদৌ ঘটবে। আর যদি আমাকে আমার রবের কাছে ফিরেও নেওয়া হয়, তবে আমি নিশ্চিত সেখানে এর চেয়েও উত্তম কিছুই পাব। তার ঈমানদার বন্ধু এই কথা শুনে চমকে উঠল। তিনি তাকে তার আসল পরিচয়ের কথা মনে করিয়ে দিলেন। তিনি বললেন, তুমি কি সেই মহান সত্তাকে অস্বীকার করছো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন মাটি থেকে, তারপর এক ফোঁটা শুক্রবিন্দু থেকে, এবং তারপর তোমাকে একজন পূর্ণাঙ্গ মানুষ বানিয়েছেন? তিনি তাকে বোঝালেন, যখন তুমি তোমার বাগানে প্রবেশ করলে, তখন কেন বললে না, মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ? অর্থাৎ, আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে, আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি নেই। কিন্তু অহংকারী মলিকের কানে সেই কথা প্রবেশ করল না। সে তার সম্পদ আর ক্ষমতার মোহে এতটাই বোধ হয়ে গেছিল যে সেই আল্লাহর সতর্ক বার্তাকে তুচ্ছ জ্ঞান করল। আর তারপর নেমে এলো সেই ভয়ঙ্কর পরিণতি। এক রাতের মধ্যে আল্লাহর আযাব এসে সব গ্রাস করে নিল। এক ভয়ঙ্কর আসমানি দুর্যোগে তার সমস্ত ফল ফসল ধ্বংস হয়ে গেল। যে বাগান নিয়ে তার এত গর্ব ছিল, তা তার মাচানসহ উল্টে পড়ে এক ধ্বংসস্তূপে পরিণত হলো। যেই নদী বয়ে যেত তা শুকিয়ে গেল। সবুজ সজীব বাগানটি চোখের পলক এক বিরান মরুভূমি হয়ে গেল। আল্লাহু আকবার। সকালে সেই মালিক তার বাগানের এই অবস্থা দেখে মাথায় হাত দিয়ে বসে পড়ল। যা কিছু সে খরচ করেছিল তার জন্য সে হাত কসলাতে লাগলো আর আফসোস করতে লাগলো। যেই সম্পদ তাকে তার রব থেকে গাফেল করে দিয়েছিল, যেই ক্ষমতা তাকে অহংকারী বানিয়েছিল, তার কিছুই আর অবশিষ্ট রইল না। তার জনবল, তার ক্ষমতা, তার বন্ধু বান্ধব কেউই তাকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারল না। তখন চরম হতাশার মধ্যে তার মুখ দিয়ে বেরিয়ে এলো সেই চিরন্তন আফসোসের বাণী, হায়, আমি যদি আমার রবের সাথে কাউকে শরিক না করতাম। আমার প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, এই বিস্ময়কর ঘটনাটি পবিত্র কুরআনের সূরা আল কাহাফে আল্লাহ তাআলা সম্পদের ফিতনা বোঝানোর জন্য এক শক্তিশালী উপমা হিসেবে বর্ণনা করেছেন। এর মূল শিক্ষা হলো, ধন সম্পদ ও সন্তান সন্ততি দুনিয়ার জীবনের সৌন্দর্য এবং আল্লাহ পক্ষ থেকে একটি পরীক্ষা মাত্র। এগুলো পেয়ে যদি আমরা অহংকারী হয়ে উঠি এবং এর কৃতিত্ব নিজেকে দিই, তবে তা আমাদের ধ্বংসের কারণ হতে পারে, ঠিক যেমনটি হয়েছিল সেই বাগান মালিকের সাথে। এই ঘটনা আমাদের শেখায়, যেই কোনো নিয়ামত পাওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় করা এবং বিনয়ের সাথে বলা মাশাআল্লাহ, কারণ সত্যিকারের ক্ষমতা শক্তি একমাত্র আল্লাহরই। আমাদের আজকের জীবনে সফলতা, ক্যারিয়ার বা সামাজিক স্ট্যাটাস নিয়েও আমরা যেন সেই বাগান মালিকের মতো আত্ম অহংকারে না ভুগি, বরং সর্বদা মনে রাখি যে প্রকৃত সম্পদ ও চিরস্থায়ী সম্পদ হলো আল বাকিয়াতুস সালিহাত বা নেক আমল, যা আখিরাতে আমাদের কাজে আসবে। আজকের এই কাহিনীটি আপনার কেমন লাগলো? এই ঘটনা থেকে আপনি কি শিখলেন? অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করে এই ঈমানদীপ্ত বার্তাটি ছড়িয়ে দিন। আর এই ধরনের ইসলামিক শিক্ষণীয় ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চেপে দিন। হে আল্লাহ, আমাদের দিনের উপর কোনো বিপদ এনে দিয়েন না, আর দুনিয়াকে আমাদের সবচেয়ে বড় চিন্তার বিষয় এবং আমাদের জ্ঞানের শেষ সীমা বানিয়ে দিয়েন না। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।